প্রেষণে অধ্যক্ষ নিয়োগ দেয় বিক্ষোভ করেছে রাজধানীর যাত্রাবাড়ির থানাধীন ধনিয়া কলেজের শিক্ষার্থীরা। কলেজ প্রাঙ্গণে নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা বলছে, বাহির থেকে অধ্যক্ষ নিয়োগ দিয়ে লেখাপড়ার মান উন্নত হয়নি, বরং অতীতে যারা প্রেষণে নিয়োগ পেয়েছেন তারা দুর্নীতি করে নিজের পকেট ভারী করেছেন। সাধারণ শিক্ষার্থীর পক্ষে আজকে দাঁড়িয়েছি। আপনারা সবাই জানেন কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বাহিরের কোনো অধ্যক্ষকে পেছনে এই কলেজে মানব না, মানি না। বিগত সময়েও যে টুলু মিয়া ছিল, তিনি আর্থিকভাবে দুর্নীতি করেছে, আমাদের পড়াশোনার ক্ষতি করেছে। 200+ থেকে 16তে নামে A+ শিক্ষার্থীদের ফেল করেছে। কলেজের প্রতি তার কোনো মায়া মমতা তো ছিলই না। বিগত সময়ে যারাই যেভাবে পেছনে আনার চেষ্টা করেছেন, বা এখনো যারা কলেজের ভিতর থেকে শিক্ষকরা যারা চেষ্টা করছেন এখনো যে পেছনে আনার জন্য, সাবধান করে দিতে চাই, স্টুডেন্টদের রক্তের উপর দিয়ে পেছনে এনে আপনারা কলেজে টিকতে পারবেন না। আমাদের শিক্ষকরা যারা এখানে আছে, ধনিয়া কলেজের শিক্ষক পরিবার সাধারণ শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করেছে। তারাও পেছনে চায় না, আমরাও চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই কলেজে অবস্থান করব। আমরাও দেখতে চাই কে কিভাবে পেছনে এই কলেজে অধ্যক্ষ নিয়ে আসে। আমরা কঠিন হাতে প্রতিহত করব। আমাদের লাশের উপর দিয়ে তাকে এই চেয়ারে বসতে হবে। আমাদের কাছে খবর আছে, গুটি কয়েক দালাল শিক্ষক এখনো তার সাথে যোগাযোগ করে এই কলেজে আনার চেষ্টা করছে। আবারও সাবধান করে দিতে চাই, স্টুডেন্টদের রক্তের উপর দিয়ে কখনোই পেছনে এখানে মানব না। যদি কোনো শিক্ষক এটা আনার চেষ্টা করে, তাকেও কলেজ থেকে আমরা বহিষ্কারের দাবি করব। আর এখানে যে শিক্ষকরা আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে একত্রতা পোষণ করার জন্য। আমরা যতদিন লাগে কলেজের মধ্যে অবস্থান করব। আমরা পেছন কোনোভাবেই মানব না, আজকে কেন, কখনোই না। আমরা আমাদের কলেজের সুষ্ঠু পরিবেশ চাই, পড়াশোনার মান চাই। আমাদের অধ্যক্ষ ম্যাম এবং আমাদের সিনিয়র টিচাররা সকলেই একটা ক্যালেন্ডারের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। হঠাৎ একটা পেছন আনবে, এটা কখনো চলবে না। এক টুলু মিয়া পুলিশের কাছে নাম দিয়ে এবং তার সহযোগীরা আমাদেরকে হেনস্থা করেছে আন্দোলনের সময়। আবার যদি পেছনে আসে, আমরা জানি তারা কি করবে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা তো একমত, পেছন মানি না, মানব না। শিক্ষার্থীরা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অধ্যক্ষ পদত্যাগ করলে কলেজে কর্মরত শিক্ষকদের মধ্যে নিয়োগ দেয়া হয়। বর্তমান অধ্যক্ষ যখন একাডেমিক ক্যালেন্ডার এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই গৌরীপুর সরকারি কলেজের এক অধ্যাপককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। অবিলম্বে নিয়োগ বাতিল করা না হলে নতুন অধ্যক্ষের যোগদান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি শিক্ষার্থীদের।